Side, I don't wanna waste what's left. Side, I don't wanna waste what's left. The storms we chase. নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই। গতকাল কিন্তু এই বছরের প্রথম ডার্বিতে কলকাতা লিগের প্রথম ডার্বিতে শতবর্ষের কলকাতা লিগের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গল কিন্তু মুখোমুখি হয়েছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের, এবং সেই ম্যাচ নিয়ে কিন্তু একটা উত্তেজনার পারদ চলছিল বছরের প্রথম ডার্বি বলে। এবং সেই ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু বলতে গেলে দাপিয়ে খেলে মোহনবাগানকে 2-1 গোলে পরাজিত করেছে। ইস্টবেঙ্গলের হয়ে বিষ্ণু এবং জেসিন দুজনেই কিন্তু গোল করেছেন। প্রথমার্ধে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে তুলনামূলক লড়াই করলেও দ্বিতীয়ার্ধে কিন্তু এক পেশে খেলেছে ইস্টবেঙ্গল, কিন্তু শেষ পর্যন্ত মোহনবাগানের হয়ে সুখের একটি গোল শোধ করলেও ইস্টবেঙ্গল কিন্তু বিষ্ণু এবং জেসিনের গোলে অর্থাৎ 2-1 গোলে এই ম্যাচটি জিতে যায়। আজকের এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্রাধান্য ছিল কিন্তু চোখে পড়ার মতো, বিশেষ করে সায়ন ব্যানার্জি মাঠে নামার পর দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল যে ফুটবলটি খেলেছে সেটা কিন্তু দেখার জন্য অনেক দূর থেকে মাঠে আসা যায়। দুরন্ত ফুটবল খেলেছে ইস্টবেঙ্গলের দল। সেখানে কিন্তু মোহনবাগান খুব একটা দাগ কাটতে পারেনি। মোহনবাগানের কাছ থেকে ডার্বি ম্যাচে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারেনি মোহনবাগান, এবং শেষ পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটি কলকাতা লিগের প্রথম ডার্বি ম্যাচে তারা কিন্তু 2-1 গোলে জয়লাভ করেছে। এদিকে ইস্টবেঙ্গলে আরও একটি বড় ট্রান্সফার আপডেট এই মুহূর্তে বেরিয়ে আসে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে সম্ভবত জিকসন সিংকে কিন্তু ইস্টবেঙ্গল আনার চেষ্টা করছে, যা খবর রয়েছে। জিকসন সিংকে আনার জন্য ইস্টবেঙ্গল একটা অল আউট যাচ্ছে। এই জিকসন সিংকে একটা বিশাল হিউজ টাকার অফার করা হয়েছে বলে এই মুহূর্তে আপডেট বেরিয়ে আসছে, কিন্তু জিকসন সিং আদৌ ইস্টবেঙ্গল আসবে কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি, বা তিনি কিন্তু এখনও নিশ্চিত বা আশ্বস্ত করেননি ইস্টবেঙ্গল কর্তাদের। তো আগামীতে কি হয় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এদিকে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু ক্রমশ ধোঁয়াশা বেরিয়ে চলেছে। একদিকে আনোয়ার আলীর সঙ্গে একটা লোন ডিলের চুক্তি রয়েছে মোহনবাগানের, অর্থাৎ তার সঙ্গে কিন্তু একাধিক বছরের চুক্তি রয়েছে মোহনবাগানের, এবং অপরদিকে ইস্টবেঙ্গল তাকে কিন্তু পার্মানেন্ট ডিলে অর্থাৎ তাকে কিন্তু 5 বছরের চুক্তিতে সই করেছে। তো এখন যা খবর রয়েছে এই ফুটবলারটিকে নিয়ে দুই প্রধানই কিন্তু তাদের বলে দাবি করছে, এবং এই ফুটবলারটি নিয়ে আগামীতে যে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবে বা আইনি লড়াই হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আগামী দিনে এই আনোয়ার আলী কোন দলে খেলে বা কোন দলে নাম লেখান সেদিকে কিন্তু দুপক্ষের সমর্থকদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা রয়েছে। দুই দলই কিন্তু দাবি করছে যে আনোয়ার আলী তাদের দলের হয়ে খেলবে। এখন দেখার বিষয় যে আনোয়ার আলী তিনি কী সিদ্ধান্ত নেন, এবং ইস্টবেঙ্গল না মোহনবাগান তিনি কোন দলে খেলেন, এবং বিশেষ করে প্লেয়ার স্ট্যাটাস কমিটি হোক বা ফিফা হোক অথবা আইনি লড়াই শেষ পর্যন্ত কার জয় হয় সেটাই কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে।